মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার সকালবেলায় জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ হলেও দুপুরে তার রূপ নেয় নিস্তব্ধতায়। কন্যাকে হারিয়ে বাবাও বারবার মুছে যাচ্ছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী। শরীফ তেহরান টুটুলের আরেকটি প্রতিবেদন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব সত্য হলো। টানা ৮ দিন মৃত্যুর সাথে লড়ে বিদায় নিল ৮ বছরের কন্যা শিশু। তার মৃত্যুতে স্তব্ধ স্বজনেরা। জারিয়া গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। স্বজনেরা বলছেন, ছোট্ট শিশুটি ছিলেন সবার চোখের মণি। বড় বোনের সাথে শখ করে ৬ মার্চ গিয়েছিলেন সদর উপজেলায় তারই শ্বশুর বাড়িতে। অত্যাচার ছিল সারা বাংলাদেশের ডাক্তার বা উন্নত চিকিৎসা দিয়েও তাকে শেষ রক্ষা করা যায়নি। আমি এই আর এই নির্মমতার সঠিক বিচার চাই। মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে এলাকার মানুষের মাঝেও। তারা বলছেন, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা দ্রুত কার্যকর করা হোক। আমাদেরই মেয়ে, তার সঙ্গে যে অন্যায় অবিচার এবং যে নেক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা মর্মাহত। তাই দাবি যে অন্যায় কাজ করেছে, এত মর্মান্তিক করেছে, তার সব থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা থাকে তার ফাঁসি। আমরা সেই ফাঁসিই চাই তার। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বর্তমানে অভিযুক্ত দুলাভাই সজীব হোসেন, তার বাবা হিটু মিয়া, মা জাবেদা বেগম এবং ভাই রিমান্ডে আছে। ৯-২ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেই ক্ষেত্রে সাজা কি হতে পারে সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় বলা আছে। আর এই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদন আসবে যখন পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত রিপোর্ট দিবেন, অর্থাৎ চার্জশিট দিবেন। গত ৭ মার্চ সকালে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেদিন দুপুরেই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। আব্দুল আল মামুন, ৭১। মাগুরার বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, জানাবেন যে আসামি যারা রিমান্ডে আছে তারা এখন পর্যন্ত কি ধরনের তথ্য দিয়েছে এবং আসিয়ার মৃত্যুর পর মামলার প্রক্রিয়া নিয়ে আইনজীবীরা কি বলছেন? আসামির যে ৩ জন রিমান্ডে রয়েছে তাদের সম্পর্কে আসলে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ আমরা পুলিশের সঙ্গে বারংবারই চেষ্টা করেছি এই বিষয়ে কথা বলার জন্য। পুলিশ আমাদেরকে যে তথ্য দিয়েছে, বলেছে যে এই বিষয়ে তারা আসলে মুখ খুলতে পারবে না মামলার নিরাপত্তাজনিত কারণে। আর আরেকটি বিষয় হলো যে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি, গতকালকেও আমরা এই বিষয়ে যে আইনজীবী তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে একটি তথ্য দিয়েছেন যে এই মামলার মূল যে বিষয় সেটি হচ্ছে ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট এবং হচ্ছে পুলিশি তদন্ত। এই রিপোর্ট গুলো যদি যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তাহলেই কিন্তু কোর্টে এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। মূলত এই প্রক্রিয়া যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কোর্ট কোনো তার বিচার প্রক্রিয়া যেটি সেটি দ্রুততর করতে পারবে না। তবে এই যে ঘটনাকে কেন্দ্র করে এবং কালকে যখন আসিয়ার লাশ মাগুরাতে পৌঁছে তার পরপরই আমরা দেখেছি যে শহরে এক ধরনের আন্দোলনমুখী হয়ে ওঠে শহরে, বিশেষ করে ছাত্ররা। তাদের একটি দাবি ছিল এবং সাধারণের একটি দাবি ছিল যে এই ঘটনা দ্রুত বিচার করতে হবে এবং আসামিদের বিচারের রায় কার্যকর করতে হবে। আমরা দেখেছি যে কালকেও ছাত্ররা শহরের ভাইনার মোড়ে তারা প্রধান সড়ক অর্থাৎ মহাসড়ক গুলো বন্ধ করে দিয়ে সেখানে তারা ব্যারিকেড তৈরি করে সেখানে সমাবেশ করেছে এবং তারা বলেছে যে যত দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হাইকোর্ট একটা নতুন রুল দিতে চাচ্ছে যে এই বিচার ৩ মাসের মধ্যে শেষ করতে হবে। কিন্তু সবারই একটি আশঙ্কা রয়েছে, এখন পর্যন্ত আমরা যতটুকু আইনজীবী এবং অন্যান্য জনদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তাদের একটি আশঙ্কা যে আসলে এই মামলার যে রিপোর্ট অর্থাৎ ডিএনএ রিপোর্ট এবং পুলিশি তদন্ত কত দিনের মধ্যে আসবে। যত তাড়াতাড়ি আসে ততই তাড়াতাড়ি এটির মামলা প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শুরু হবে। তবে গতকাল আমরা এখানে ডিআইজি মহোদয় আসছিলেন খুলনা রেঞ্জের, তার সঙ্গেও আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে অচিরেই পুলিশের যে প্রক্রিয়া আছে সেগুলি শেষ করা হবে এবং এই প্রক্রিয়া শেষ হলেই মামলার বিচার কার্য শুরু হবে। তবে
গতকাল কিন্তু আমরা বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে এই মামলায় যে বাদী পরিবার, সেই আসামি পরিবার, সেই পরিবারের কিন্তু যে বাড়িঘর সেগুলো কিন্তু বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে ভেঙে দিয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় যে এই অসন্তোষ, মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ সেটি তৈরি হয়েছে, এবং রাতে যখন এই আসিয়ার মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায় তখন গ্রামে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে আসে। অর্থাৎ সেখানে কিন্তু এই গ্রামবাসীর একটি কথা যে একটা সুস্থ মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, সে লাশ হয়ে বাড়িতে ফিরলো। এই এই যে ঘটনা, এই ঘটনা দ্রুত বিচার হয়ে আসামিদের শাস্তি দাবি করেছে। তবে কালকে দুদফা যখন হয়, জানাজা হয়, এবং তারপরে তার লাশ যখন বাড়িতে নেওয়া হয়, সেখানে আমরা দেখেছি যে এখানে সর্বসাধারণ সেখানে উপস্থিত ছিল, বিশেষ করে প্রশাসনের লোকজন সেখানে গেছে, এবং সবাই মানে এখানকার মানুষের মধ্যে এক ধরনের যে হতাশা, এক ধরনের ক্ষোভ, এক ধরনের শোক, সবই কিন্তু এই ধরনের মানুষগুলোর মধ্যে ছিল, এবং তারা কিন্তু সবাই একত্রতা প্রকাশ করেছে। আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হলো যে আসিয়ার বাবা কিন্তু একেবারেই একজন প্রতিবন্ধী, এবং তিনি কিন্তু ভারসাম্যহীন, বিশেষ করে মেয়ের এই সংবাদ শোনার পর তিনি আরো ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে আমরা গতকাল পর্যন্ত জেনেছি যে আসিয়ার পরিবারের এই যে 7 দিনের যে ঘটনা, আজকে দিয়ে 8 দিনের এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আসিয়ার পরিবারের পাশে কিন্তু আর্থিকভাবে কেউ কিন্তু এখন পর্যন্ত দাঁড়ায়নি। অর্থাৎ আসিয়ার পরিবার কিভাবে চলবে এই নিশ্চয়তা কিন্তু আসিয়ার পরিবার এখন পর্যন্ত জানি। তারা 4 ভাই বোনের মধ্যে একজন মারা গেছে, এখন 3 ভাই বোন রয়েছে। বাবা অসহায় একজন ব্যক্তি, কাজকাম করতে পারে না, এবং বাড়ির অবস্থা খুবই খারাপ। সেই জন্য গ্রামবাসী বলেছে যে এখন আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানো দরকার, আসিয়ার পরিবার যেন নির্বিঘ্নে চলতে পারে সেই সহায়তা দরকার, এবং সেই বিষয়টা বারবার এই গ্রামবাসী তুলে আনছিলেন যে তাদের পাশে দাঁড়ানোর দরকার। আমি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, চেয়ারম্যান বলেছে যে তার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার সেটা তারা করবেন, কিন্তু এছাড়া প্রশাসনের যারা উঁচু পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়াননি। আমরা কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে তেমন কোনো কথা বলেননি। তবে আমরা আশা করছি যে হয়তো অচিরেই আসিয়ার পরিবার হয়তো তাদের যে অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক নিশ্চয়তা সেটি হয়তো পাবেন কোনো না কোনো ভাবে, কারণ তারা ইতিমধ্যে আইনি বিচার প্রক্রিয়ার পাশাপাশি কিন্তু তাদের প্রয়োজন এখন এই মুহূর্তে অর্থনৈতিক নিশ্চয়তাও প্রয়োজন। এটি যদি না পেয়ে থাকে তাহলে এই পরিবারটি আরো অসহায় হয়ে পড়বে। আমরা দেখেছি যে মানুষ যেই অসহায় যাওয়ার পরে কিন্তু মানুষের যেই চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া কিন্তু পূরণ করতে না পারলে পুরো পরিবারটাই কিন্তু তখন ভেসে যায়। আসলে সেই ধরনের একটা আশঙ্কা রয়েছে এখন পর্যন্ত। আমরা আশা করছি যে টুটুল, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। দর্শক, আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।